শুটকি মাছ অনেকদিন পর্যন্ত ভালো রাখার জন্য আমি কিভাবে প্রসেস করে রাখি, সেই সাথে থাকছে লইট্টা শুটকি ভুনা রেসিপি, যেটা খাওয়ার পর থেকে তো শুটকি মাছ ভুনাটা আমার এখন অনেক পছন্দ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি লাইফস্টাইল ব্লগ। আজকের ভিডিওটা আমি রাতের বেলা থেকে শুরু করলাম। তো রাতের বেলা বাইরে গিয়েছিলাম কিছু সবজি বাজার করতে, তো সবজি তারপর ফলমূল কেনা হয়েছে। সবজি কিনতে যেয়ে দোকানে আমি মটরশুঁটি দেখলাম, তাই মটরশুঁটিও কিনে নিলাম, কারণ শীতের সময় এখনও আমাদের বাসায় মটরশুঁটিটা কেনা হয়নি। আর মটরশুঁটিটা আমার কাছে এমনি অনেক ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তাই রাতের বেলা একটু মুভি দেখছিলাম, তাই ভাবলাম মুভি দেখতে দেখতে এগুলো বেছে ফ্রিজে রেখে দিই। তারপর এটা ছিল পরদিন সকালবেলা। তো সকালবেলা বেলকনির গাছে আমি একটু পানি দিতে আসছিলাম, তো এসে দেখি গাছের এই অবস্থা। আর এইদিকে আমার কবুতরে তো আবার বাচ্চা ফুটেছে। তারপর এখানে আমি শুটকি মাছ রোদে দিয়েছিলাম, বেশ কিছুদিন পরে ভালো রোদ উঠছে, তাই ভাবলাম শুটকি মাছগুলো রোদে দিয়ে। আর এইদিকে তো আমার ডালিম গাছে ফুল আসছে, তাই একটু বেশি করে যত্ন নিচ্ছে যাতে ফুলগুলো একটু দাঁড়ায়, কারণ গতবার যে ফুলগুলো আসছিল সবগুলোই কিন্তু ঝরে গিয়েছে। তারপর দুপুরে রাখ দিয়ে আমি চলে আসলাম শুটকি মাছগুলো কেটে তারপরে গুছিয়ে রাখতে। তো এটা ছিল লইট্টা মাছ। শুটকি মাছগুলো আমি ফ্রিজে রাখবো, তার জন্য কেটে একটু পরিষ্কার করে নিলাম। তারপর আমি দুইটা পলি ব্যাগে বেঁধে তারপরে ফ্রিজে রেখে দিব। আর আজকে রান্নার জন্য আমি কিছু শুটকি মাছ এখানে নিয়ে নিয়েছি। তো শুটকি মাছটা কিন্তু আমি আগে থেকে গরম পানিতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যখন ওপরে চামড়াটা উঠে গেছে, তারপরে আমি এখন কড়াইতে তেল দিয়ে রসুন আর শুটকি মাছগুলো একটু ভালো করে ভেজে নিব। লইট্টা শুটকি মাছটা কিন্তু অনেকে গন্ধের জন্য খেতে পারে না, কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাছ থেকে একটুও গন্ধ আসে না, আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তাই জন্য মাছটা আমি একটু ভালো মতো ভেজে নিলাম, দিয়ে এখন একটা পাত্রে উঠিয়ে রাখবো। কক্সবাজার থেকে আমি যে শুটকিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু সব আমি রোদে ভালো করে শুকিয়ে তারপরে পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তারপর আমি কড়াইতে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। শুটকি মাছ ভুনাতে পেঁয়াজটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি। তারপর পেঁয়াজটা নরম হয়ে আসার পর আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলার ভিতরে ছিল শুকনো মরিচ, রসুন আর জিরা, তো সব কিছু একসাথে আমি ভালো মতো কষিয়ে নিব। তো এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি পানি দিয়েছি, দিয়ে এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। শুটকি মাছটা রান্না করতে যেহেতু অনেকটা কম সময় লাগবে, এজন্য কিন্তু এই সময় মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমি কিন্তু দুইবারে পানি দিয়ে তারপরে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, তাহলে মশলা থেকে একটুও কাঁচা গন্ধ বের হবে না। তারপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আর ওপর থেকে তেল উঠে আসবে, তখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। শুটকি মাছটা কিন্তু আমি গরম পানিতে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছে, তাই আর রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। এখন মাছগুলো মশলার সাথে কিছুটা সময় আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় আমি মাছগুলো খুন্তি দিয়ে একটু ভেঙেও দিব, তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকবে। তারপর এখানে মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো মাছটা আমি ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। তো এর মাঝে আমি একবার একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়েও দিব। তো কিছুক্ষণ পর কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তো মাছটা আমি একদম ভুনা ভুনা করব, তার জন্য কিন্তু একটুও ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। তরকারির ওপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু আমি চুলাটা অফ করে তারপরে নামিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু লইট্টা শুটকি ভুনাটা আমার একদম রেডি। তো এটা কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে, এই জন্য কিন্তু এই তরকারিটা রান্না করতে আমার অনেক ভালো লাগে, আর খেতেও যেহেতু অনেক বেশি মজার হয়। শুটকি মাছ কিন্তু আমার আগে তেমন খাওয়া হতো না, বিশেষ করে লইট্টা শুটকি তো আমি খেতেই পারতাম না, কারণ এটাতে অনেক বেশি গন্ধ থাকে, যার কারণে। আর এইভাবে রান্না করার পর থেকে কিন্তু এটাও আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, তো এখন আমি ভালোভাবেই খেতে পারি।